রামপুর নামে এক গ্রামে রাজু তার পরিবার নিয়ে বাস করত। রাজুর মা ছিল রাবেয়া। রাজুর বাবা ছিল রহমত। রাজু একটি অফিসে কর্মী হিসেবে কাজ করত। রাজুর বাবা মা বাসায় থাকতো। হঠাৎ একদিন রাজুর মা রাজুকে বলল, বাবা রাজু, তোকে একটা কথা বলবো ভাবছি। হ্যাঁ মা, কি বলবে বলো। বলছি কি বাবা, বয়স তো তোর কম হলো না, এবার একটা সুন্দরী বউ ঘরে আনবো আমরা। আমার মেয়ে পছন্দ করা আছে, তুই শুধু হ্যাঁ বললেই আমরা মেয়েকে বউ করে আনবো। ঠিক আছে মা, তোমরা যা করবে সেটাই হবে। এই বলে রাজু সেখান থেকে উঠে চলে যায়। তারপর তারা রাজুকে ধুমধাম করে বিয়ে দেয় এবং তাদের সুন্দরী বউকে ঘরে তুলে আনে। এরপর, বৌমা, ও বৌমা, এইদিকে একটু এসো তো। কি হলো মা, সাত সকালে এত চেঁচামেচি করছেন কেন? শান্তিতে কি একটু ঘুমাতেও দেবেন না নাকি? এ কি বৌমা, তুমি এত রাগ করছো কেন? তুমি নতুন বউ, তার মধ্যে আবার সুন্দরী, তোমাকে গ্রামের লোকেরা দেখতে আসছে, এটাই স্বাভাবিক। এরপর গ্রামের লোকেরা এক এক করে মিষ্টি মুখ করে নতুন বউকে দেখতে থাকে আর নতুন বউয়ের গাল টেনে বলে, তুমি অনেক সুন্দরী। এতে রূপা বেশ বিরক্ত হয়। এই শুনে রূপার শাশুড়ি বলে, দেখতে হবে না বউটা কার। এই কথা শুনে রূপা বলে, রাখেন আপনার সুন্দরী, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না, আমার এখানে সবকিছু বিরক্ত লাগছে। রাগ করো না বৌমা, তুমি ঘরে যাও। এরপর রূপা রাগ করে সেখান থেকে ঘরে চলে যায় আর সেটা গ্রামের লোকেরা দেখে কানাকানি করতে থাকে। বউটার ব্যবহার ভালো না। কিছুক্ষণ পর রূপা তার স্বামী রাজুকে বলতে থাকে, আমার এখানে একদম ভালো লাগছে না। গ্রামের লোকেরা যেভাবে আমাকে দেখতে আসছে, মনে হচ্ছে আমি এই বাড়ির বউ না, চিড়িয়াখানার বাদর। ও বউ, কি বলছো এসব? তুমি বাদর হতে যাবে কেন? তুমি এই বাড়ির সুন্দরী নতুন বউ, তাই তো সবাই তোমাকে দেখতে আসছে। রাগ করো না গো। হয়েছে হয়েছে, আর জ্ঞান দিতে হবে না তোমার। একটু পরে রাজুর মা রাবেয়া ডাকতে থাকে, বৌমা, ও বৌমা, খেতে আসো, অনেক বেলা হয়ে গেল যে। জি মা, আসছি। শাশুড়ির এমন কথা শুনে রূপা মনে মনে বলতে লাগলো, আসতে না আসতেই ডাকাডাকি শুরু করে দিয়েছে, কি পাপ যে করেছিলাম, এমন শ্বশুরবাড়ি আমার কপালে জুটেছে। তারপর রূপা তার স্বামী রাজুকে নিয়ে খাবার টেবিলে চলে যায়। বৌমা, এত সকালে যে উঠে পড়েছো, আমাকে কাজে সাহায্য করবে বুঝি? চলো তবে রান্নাঘরে যাই। এই বলে রাবেয়া রূপার হাত ধরে রান্নাঘরে নিয়ে যায়। হাত ছাড়ুন বলছি মা, আমাকে কি আপনার কাজের মেয়ে মনে হয়? সকাল সকাল রান্নাঘরে ঢুকে পড়বো, আপনার লজ্জা করছে না মা? নতুন বউকে রান্নাঘরে যেতে বলছেন? ছি বৌমা, এসব কি বলছো? জি মা, আমি ঠিক বলছি। আপনি যদি ভেবে থাকেন আর পাঁচটা বউয়ের মতো আমি আপনাকে রেঁধে বেড়ে খাওয়াবো, তাহলে আপনি ভুল ভাবছেন। আমি এই বাড়ির একমাত্র ছেলের সুন্দরী বউ, কোনো কাজের মেয়ে নই। এই বলে রূপা সেখান থেকে গট গট করে চলে যায়। আর রাবেয়া তার ছেলের বউয়ের এমন কথা শুনে ভাবতে থাকে, আমি এটা কি করলাম? ছেলের জন্য সুন্দরী বউ আনতে গিয়ে একটা ডাইনিকে ঘরে তুলে নিলাম। হায় হায়, আমার ছেলের কপালটা আমি নিজে পুড়লাম। কিছুক্ষণ পর রাজু অফিস থেকে বাসায় ফিরে দেখতে পায় তার বউ রূপা বেলকনিতে দাঁড়িয়ে আকাশ দেখছে।
রাজু তার বউয়ের কাছে গিয়ে বলে, কি ব্যাপার, আমার লক্ষ্মী বউটা একা একা এখানে দাঁড়িয়ে কি করছে? যাও তো এখান থেকে, আমাকে একা থাকতে দাও, একদম বিরক্ত করবে না। তোমার এসব কথা আমার একদম ভালো লাগে না। রাজু তার নতুন বউয়ের মুখে এমন কথা শুনে খুব মন খারাপ করে। সেখান থেকে চলে যায় আর ভাবতে থাকে, মা আমাকে এই কেমন যন্ত্রণায় ফেললো। বিয়ের আগের জীবনটাই ভালো ছিল। আমি তো বিয়ে করে একেবারে ফেঁসে গেলাম। এটা বউ নাকি ডাইনি? এর থেকে অসুন্দর বউ আনলেও বুঝি আজ এমন হতো না। এই বলে রাজু তার মায়ের ঘরে চলে যায়। তার মাকে সবটা বলে দেয়। তার মাও তাকে বলে, হ্যাঁ বাবা, ঠিক বলছিস। আজ যদি দেখে শুনে অসুন্দর হলেও গুণবতী একটা মেয়ে ঘরে নিয়ে আসতাম, তাহলে আজ আমার এই দিন দেখতে হতো না। হ্যাঁ মা, ঠিকই বলেছ। এখন আর কি করবে? এভাবেই মানিয়ে নিয়ে চলতে হবে আমাদের। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে এটাই শিখতে পারলাম যে সৌন্দর্য নয়, মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার ব্যবহার এবং গুণী।